আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক সময় কেমিস্ট্রিতে এমসিকিউতে এই টাইপের কিছু প্রশ্ন দেখো যে নিচের কোনটির দ্রাব্যতা সবচেয়ে বেশি। চারটি অপশন থাকলো, লাইক ম্যাগনেসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, বেরিলিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, হোয়াটএভার। আবার অনেক সময় কার্বনেট দিয়েও থাকতে পারে, যেমন কি ম্যাগনেসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, বেরিলিয়াম কার্বনেট। ওকে, সো এই টাইপের যে প্রশ্নগুলো থাকে অনেক সময় সিকিউতে বিভিন্নভাবে থাকতে পারে, যে দ্রাব্যতা বা দ্রবণীয়তার উপর ডিপেন্ড করে সৃজনশীল বিভিন্নভাবে ঘুরে পেঁচিয়ে দিতে পারে। তো এই জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, যার মাধ্যমে আমরা সহজেই কোন একটা যৌগ অন্য একটা যৌগের তুলনায় আগে দ্রবীভূত হবে না পরে দ্রবীভূত হবে, দ্যাট মিনস দ্রাব্যতা কত কম বা কত বেশি তা আমরা হিসাব করতে পারি, কাউন্ট করতে পারি, মনে রাখতে পারি। টেকনিকটা আমরা শিখবো, এটা বিভিন্ন সময় কাজে লাগে। তবে প্রথমত যেটা বলবো, যদি সালফেটের জন্য বলি, এস ব্লকের 2 নাম্বার গ্রুপ কি আছে? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাই না? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম তোমরা জানো। তাহলে প্রত্যেকটার সাথে সালফেট গ্রুপ যুক্ত করার মাধ্যমে বেরিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, তাই না? বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, এভাবে প্রত্যেকটা যৌগের দ্রবণীয়তার ধারাবাহিকতা বেসিক্যালি সিকোয়েন্স অনুযায়ী মেনটেন হয়। ঠিক আছে? অর্থাৎ বেরিলিয়াম সালফেটের দ্রাব্যতা সবচেয়ে বেশি, তারপর ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, এভাবে ধারাবাহিকভাবে দ্রাব্যতা চেঞ্জ হয়, পরিবর্তিত হয়। ফাইন, এবার আসা যাক আমরা একটা টেকনিকের মাধ্যমে কিভাবে মনে রাখতে পারি। লাইক এটা না দিয়ে অন্য যে কোনো দুইটা যৌগ দিল, ফাইন, এটা তো ধারাবাহিকভাবে আমি বললাম, বাট অন্য যে কোনো চারটা অপশন দিল, এই চারটা অপশনের মধ্যে কোনটার দ্রাব্যতা দ্রবণীয়তা সবচেয়ে বেশি, এটা বোঝার জন্য রুলসটা হচ্ছে ক্যাটায়নের পারমাণবিক সংখ্যা এবং অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য যত বেশি, তার দ্রবণীয়তা বা দ্রাব্যতা তত বেশি। কথাটা আরো সিম্পলিফাই করি, কোন একটা যৌগ এটাকে দুইটা ভাগে ভাগ করব। আমরা জানি একটা হচ্ছে ক্যাটায়ন, একটা অ্যানায়ন হয়। এখন ক্যাটায়নের পারমাণবিক সংখ্যা কত এবং অ্যানায়নের মোট পারমাণবিক সংখ্যা কত, তার পার্থক্য যত বেশি হবে, পার্থক্য বিয়োগফল যত বেশি হবে, দ্রবণীয়তা দ্রাব্যতা তত বেশি হবে। একটু দেখি প্র্যাকটিক্যালি, খেয়াল করো। বেরিলিয়াম সালফেট, রাইট? সো এটা যদি আয়নে বিশ্লেষিত করা হয়, তোমরা জানো এখানে বেরিলিয়াম 2 পজিটিভ হবে, সালফেট 2 নেগেটিভ হবে, তাই না? আদ্র বিশ্লেষিত করা হলে। ফাইন, এটা যেহেতু ধাতু, ধনাত্মক দান করে ধনাত্মক 2 পজিটিভ আয়ন হয়, আর সালফেটের জন্য অলওয়েজ জারণ মান 2 মাইনাস 2 হয়, তাই না? ফাইন, তাহলে এখানে বেরিয়াম আছে কয়টা খেয়াল করে দেখো তো, বেরিয়াম আছে কয়টা? এখন রাইট, আমাদের রুলস কি? ক্যাটায়নের পারমাণবিক সংখ্যা, বেরিয়ামের পারমাণবিক সংখ্যা 4, সালফার, অক্সিজেন, সালফেট টোটালি। এই সালফারের জন্য খেয়াল করো, সালফারের জন্য পারমাণবিক সংখ্যা কত? 16 প্লাস অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 ইন্টু অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 4 8 32। ফাইন, তাহলে এখানে মানটা দাঁড়াবে 48। ডান। তাহলে বিষয়টা হচ্ছে, এবার আসো অ্যানায়ন পরমাণুর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত? বেরিলিয়ামের জন্য 4 আর সালফেটের জন্য টোটালি পারমাণবিক সংখ্যা 48। তাহলে এই দুটার পার্থক্য কত দাঁড়াচ্ছে? ক্যাটায়ন এবং অ্যানায়নের পার্থক্য কত দাঁড়াচ্ছে বলো? 48 মাইনাস 4। তাহলে ক্যালকুলেট করলে 44 হবে পার্থক্য, অ্যানায়ন আর ক্যাটায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য। এবার আসো এটার সাথে অন্য যে কোনো একটা কম্পেয়ার করি, লাস্টেরটাই কম্পেয়ার করি, বেরিয়াম সালফেট, রাইট? বেরিয়াম সালফেট। সো বেরিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা, আচ্ছা এটা যে ক্যাটায়ন এটা উল্লেখ করার জন্য 2 প্লাস লিখলাম, এতটুকু যে অ্যানায়ন এটা বোঝানোর জন্য 2 মাইনাস লিখলাম। ডান। এবার আসো বেরিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? 56, রাইট? আর সালফেটের জন্য টোটাল পারমাণবিক সংখ্যা অলরেডি আমরা নির্ণয় করেছি 48। ডান। তাহলে এক্ষেত্রে বেরিয়াম সালফেটের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার, ক্যাটায়ন আর অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য কত হচ্ছে? 48 আর 56 মধ্যকার পার্থক্য, তাই না? তাহলে 56 কি বের করছি আমি? পার্থক্য ইজ ইকুয়াল টু 56 মাইনাস 48। ডান। তাহলে এখানে মানটা কত হবে? 28। হ্যাঁ, ফাইন। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রথমটাতে বেরিলিয়াম সালফেটে পারমাণবিক সংখ্যার পার্থক্য 44 এবং বেরিয়াম সালফেটের ক্ষেত্রে বেরিয়াম সালফেটে পারমাণবিক সংখ্যার, ক্যাটায়ন এবং অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য 8। সো আমরা জানি ক্যাটায়ন এবং অ্যানায়নের পারমাণবিক সংখ্যার পার্থক্য যত বেশি হবে তার তত বেশি দ্রবীভূত হবে। পার্থক্য কার বেশি?
44, কার? বেরিয়াম সালফেটের পার্থক্য বেশি, তাই বেরিয়াম সালফেটটা বেশি দ্রবীভূত হবে। বেরিয়াম সালফেটের পার্থক্য কম 8, এর জন্য এটা কম দ্রবীভূত হবে। আর বেরিলিয়াম সালফেট BeSO4 এটা পার্থক্য বেশি 44, তাই এটা বেশি দ্রবীভূত হবে, এর তুলনায় এটা বেশি দ্রবীভূত হবে। এর জন্য দেখো আমরা সিকোয়েন্সে বলেছিলাম কি, বেরিয়াম সালফেট গ্রেটার দেন বেরিয়াম সালফেট, রাইট? বেরিয়াম সালফেট গ্রেটার দেন বেরিয়াম সালফেট, এভাবে আমরা দ্রাব্যতা বের করতে পারি। আজকে এ পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ কেমিস্ট্রির অন্য একটা টপিক রিলেটেড। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।